নিজেকে কখনো অন্যের জন্য বদলাবে না এবং অন্যের কাছে নিজেকে বারবার প্রমাণ করতেও তুমি যাবে না। তুমি কি, তুমি কেমন, এতগুলো প্রশ্নের উত্তর অন্য কাউকে দেওয়ার কোনো দরকার নেই। যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে, তুমি যেমন ঠিক তেমনটাই তোমাকে নেবে, সেইভাবেই ভালোবাসবে, সারা জীবন ভালোবাসবে, পাশে থাকবে। আর যারা তোমাকে চায় না, পছন্দ করে না, দিনের পর দিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছে, তারা কিন্তু তোমাকে কোনো দিনই ভালোবাসবে না। হাজারোবার ওদের প্রশ্নের উত্তর দিলেও তুমি তাদের কাছ থেকে ভালোবাসা পাবে না, কারণ তারা ভালো মানুষটাই নয়। তারা কাউকে ভালোবাসা দিতেই জানে না। তাদের কাছে ভালোবাসা টাকা দিয়ে বিক্রি হয়। যাদের কাছে টাকা থাকে তারা তাদের কাছে ভালোবাসা ঢেলে ঢেলে দেয়। সে যদি হাজারো অপমান করে তাতে কিচ্ছু আসে যায় না, কারণ সেই মানুষটার কাছে তো টাকা আছে। আজকে তোমার কাছে টাকা আছে, তুমি কি নিজস্ব কোনো জব করছো? করছো না তো। আর বড্ড বেশি সত্যি কথা বলছো, তাই না? তাই এত আঘাত পাচ্ছ, কষ্ট পাচ্ছ। ভাবছো যে অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে বড্ড কষ্ট পেয়ে যাচ্ছ সত্যি কথা বলে, অন্যায় প্রতিবাদ করে। না গো, আসলে কি বলো তো, এখনকার দিনের মানুষেরা না ভালোটা নিতে পারে না। ভালো জিনিস, ভালো মানুষ কোনো কিছুই গ্রহণ করতে পারে না। বড্ড জটিল কুটিল গো। তুমি হয়তো সেরকম নও। তুমি চেয়েছিলে ভালোবাসা দিয়ে ভালোবাসা গ্রহণ করতে, কিন্তু এখন তো তা হয় না। টাকা দিয়ে ভালোবাসা কেনা বেচা হয়। তোমার কাছে তো টাকা নেই, তুমি সম্মান, ভালোবাসা কিচ্ছু পাবে না। ভালোবাসা দিয়ে তুমি এতদিন কি পেলে? অপমান, অপবাদ, নোংরা নোংরা কথাবার্তা, গালিগালাজ। কষ্ট পেলে তো, খুব কষ্ট দিয়েছে, চোখের জল ফেলেছো অনেক। এবার একটু থেমে যাও দেখি। এবার একটু নিজের জন্য ভাবো, নিজের সংসারের কথা ভাবো। যারা নিজেদের সংসার ভুলে গিয়ে অন্যের সংসারে আগুন লাগায়, তারা আসলে কি বলতো, নিজের সংসার নিয়ে সুখের নয়। নিজের সংসারের কাছের মানুষগুলো তাদেরকে পছন্দই করে না, তাই তোমার সংসার আগুন লাগাতে আসে। নিজের সংসারে সে যদি সুখে শান্তিতে না থাকতে পারে, তাহলে অন্যকে কিভাবে থাকতে দিতে পারে? তাদের স্বভাবটাই ওই রকম। তুমি ভালোবাসা দিয়ে চেষ্টা করলেও সে স্বভাবটা পাল্টাতে পারবে না। কথাতে আছে জানো না, কয়লাকে হাজারো ধুলে তার কালো রঙটা নষ্ট যেমন হয় না, ঠিক সেই রকমভাবে একটা মানুষ মরে গেলেও তার স্বভাব কিন্তু যায় না। এই প্রবাদ বাক্যগুলো হয়েছে কি এমনি এমনি? এই বাস্তবতাটাকে ঘিরেই কিন্তু হয়েছে। ভীষণ সত্যি কথা, কিন্তু অতিরিক্ত তেতো। এই সত্যি কথাগুলো তুমি বলো বলেই তোমাকে সবাই পছন্দ করে না, দূরে সরিয়ে দিয়েছে। তা বলে কি তুমি অন্যায় প্রতিবাদ করবে না? সত্যি কথাকে মিথ্যে পরিণত করে দেবে শুধুমাত্র কিছু বাজে মানুষদের কাছে পাবার জন্য, ভালোবাসা পাবার জন্য? ওগো শোনো, তোমাকে ওরা কোনো দিনই ভালোবাসেনি। মিথ্যে দিয়েই শুরু, মিথ্যে দিয়েই শেষ। আজকে খারাপ লাগছে, কারণ শুরুটা যদি সত্যি দিয়ে হতো তাহলে তুমি এত কষ্ট পেতে না। মিথ্যে ভালোবাসা না কোনো দিন টেকে না। একটা দিন মুখোশ খুলে যায় মুখ থেকে, সত্যিটা বেরিয়ে আসে, মানুষ কষ্ট পায়। ঠিক তেমনটাই তোমার জীবনে ঘটেছে। আবারও বলবো, কাছের মানুষ যারা, তাদেরকে চিনতে শেখো। সত্যিকারের ভালোবাসা তারা তোমাকে দেবে, তাদেরকে সত্যিকারের ভালোবাসা দাও। তুমি চেয়েছিলে ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখতে, ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে নিতে, সবাই মিলে একসাথে থাকতে। এটা যে বিরাট বড় ভুল করেছিলে, কারণ সবাই যে ভালোবাসা পাওয়ার যোগ্য নয় গো। এই দুনিয়ার ভালোবাসার দাম কেউ দেয় না। তুমি যদি অভিনয় করো, দেখবে তোমাকে সবাই মাথায় করে নাচবে।
তোমার যদি প্রচুর টাকা থাকে তাহলে তুমি আতো আতো করে ডাকবে, সবাই তোমার পায়ের তলায় এসে ল্যাজ নাড়বে। কিন্তু তুমি কিছু করছো না, কিছু টাকা উপার্জন করছো না, কিভাবে তোমাকে সবাই ভালোবাসা দেবে বলো তো? এখন যে টাকা দিয়ে ভালোবাসা কেনা বেচা হচ্ছে। এই দুনিয়াটা বড্ড কঠিন, বুঝতে শেখো। একটু স্বার্থপর হও, একটু খারাপ হও, জটিল কুটিল হও, তা না হলে কিন্তু টেকা দেয়। আর যারা তোমায় সত্যিকারের ভালোবাসে তাদেরকেই ভালোবাসা দাও। আর একটা কথা বলি, আমরা আবর্জনা কেটে ছেটে বার করে দিই, তো সাফ করে দিই ঘর থেকে, ঘর পরিষ্কার রাখার জন্য। ঠিক সেই রকম খারাপ মানুষদেরকেও না কেটে সাফ করে দিতে হয়, নিজের জীবনটাকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। তাই সর্বশেষে একটাই কথা বলবো, নিজেকে নিয়ে ভাবো, নিজের সংসার নিয়ে ভাবো। নিজের সংসারে একদমই তৃতীয় ব্যক্তিকে অ্যালাউ করবে না। সে যতই তোমার কাছের মানুষ হিসেবে বড়াই করুক না কেন, কখনোই অ্যালাউ করবে না। এই সংসারটা শুধুমাত্র তোমার একার, এই সংসারটা তোমাদের দুজনের। তৃতীয় ব্যক্তি হাজার কোনটা কথা বলতে আসলেও চুপ করিয়ে দেবে। তুমি যেমন অন্যের সংসারে একদমই নাক গলাতে যাচ্ছ না, তাই তোমার সংসারে অন্য কেউ নাক গলালে কি করবে মনে আছে তো? বারবার বলি, কুচ করে নাকটা কেটে দেবে। ওরা নির্লজ্জ, বেহায়া। ওদের নাক বারবার না কাটলে ওরা বোঝে না যে ওদেরকে কেউ পাত্তা দেয় না। যেচে যেচে অন্যের সংসার আগুন লাগাতে আসে। এটারও একটা কারণ আছে, ছোট্ট করে বলে দিই। ওনারা ওনাদের নিজেদের সংসার নিয়ে হ্যাপি নয়, নিজেদের হাজবেন্ডকে নিয়ে সুখী নয়, তাই তো তোমাদের সংসারে আগুন লাগাতে আসে। তোমাদের হাজব্যান্ড ওয়াইফ কী করছে না করছে এত কিছু প্রশ্ন তুলে ওদের গায়ে ফোসকা পড়ে যে গো, ওরা জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে, শেষ। বুঝতে পারছো? এইটাই চলছে এখন এই যুগে। নিজেকে শক্ত করো, যাতে তোমাকে কেউ আঁচড় কামড় দিয়ে শেষ করতে না পারে।